প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন চট্টগ্রামের হাটহাজারীতে। এই সে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ, যেখানে অনেক বড় স্টেজ করা হয়েছে। এখানে শনিবার প্রধানমন্ত্রী আসবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন এবং অসহায় যারা মানুষ আছেন তাদেরকে যে ঘর নির্মাণের বিষয়গুলো তিনি এখানে এ বিষয়ে কথা বলবেন এবং হস্তান্তর করবেন। ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা বেষ্টনীতে ঢাকতে যাচ্ছে চট্টগ্রামের হাটহাজারী। প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলার হাটহাজারী মাদ্রাসায় শায়িত রয়েছেন আল্লামা শাহ আহমদ শফী জুনায়েদ বাবুনগরী। এখানে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তাদের কবরতে জিয়ারত করবেন এবং ডাকবাংলাতে অবস্থান করবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের সব দিক দিয়ে এখানে শোভাবর্ধনের কাজ চলছে। প্যান্ডেল, শামিয়ানা, অনেক বড় স্টেজ তৈরি হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা এই বিষয়ে একটু জানার জন্য উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, কি কি প্রস্তুতি আছে এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন প্লিজ। ধন্যবাদ তালি ভাই আপনাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর চট্টগ্রাম জেলার মধ্যে চট্টগ্রাম প্রথম উনি আসছেন। ওনাকে আমরা স্বাগতম জানাই, অভ্যর্থনা জানাতেন হাটহাজারী সর্বস্তরের জনগণ। আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রতিমন্ত্রী হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের নেতৃত্বে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। আমার হাটহাজারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাই ইনশাল্লাহ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আমরা যেন একটা মাইল ফলক একটা অভ্যর্থনা দিতে পারি আমাদের প্রধানমন্ত্রী সাহেবকে। আমাদের তারেক রহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই বলেছেন আগামী 9 তারিখ এখানে তারেক বসন্ত হবে। ইনশাল্লাহ আমরা ওনার সাথে ঐক্যমত পোষণ করছি। হাটহাজারীর সর্বস্তরের জনগণ ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানকে অনেক ভালোবাসে এবং সেদিন স্বতঃস্ফূর্তভাবে আমরা মনে করি 1,200,000-এর উপরে মানুষ নাজিরহাট হতে অক্সিজেন পর্যন্ত উপস্থিত থাকবে এবং ওনাকে অভ্যর্থনা জানাবে। আমার হাটহাজারীর মাঠে যে প্রোগ্রাম হচ্ছে তার প্রস্তুতি চলছে। হাটহাজারীর বিভিন্ন প্রশাসন দেখছেন আপনারা সার্বিকভাবে তা মনিটরিং করছে। আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই সর্বাত্মক চেষ্টা করছে সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য এবং উনি প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে দাঁড়াবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওখানে উনি তা মনিটরিং করছেন। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেবে ইনশাল্লাহ আমরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা তা পালন করব এবং ইনশাল্লাহ আমরা মনে করি আগামী 9 তারিখ ইনশাল্লাহ তারেক রহমানের আগমন হাটহাজারীতে তারেক বসন্তে পরিণত হবে ইনশাল্লাহ। যেমনটা বলছিলেন মনিরুল আলম জনি, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং খুব অল্প সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি হাটহাজারীতে নিয়ে আসছেন এবং অনেকেই হাটহাজারীর মানুষ আশায় বুক বেঁধে আছে। হাটহাজারীতে উন্নয়নের ছোঁয়া লাগবে এবং হাটহাজারী হাটহাজারী যে 600 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হওয়ার আছে এ বিষয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন তিনি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। আমরা এখানে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক যিনি সচিব আছেন আকবর আলিয়া ভাই একটু জানতে চাইবো, হাটহাজারী মানুষের কিন্তু অনেক আশা আছে, 600 শয্যা বিশিষ্ট হাসপাতালের বিষয় আছে, অনেক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে মানুষ কিন্তু আশায় বুক বেঁধে আছে। তারেক রহমান আপনারও নেতা, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন আপনি রাজনৈতিক সচিব হিসেবে আছেন, কি বার্তা দিচ্ছেন বা আপনারা কি আশা করছেন এই বিষয়ে একটু বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আগামী 9 তারিখ হাটহাজারীর মাটিতে আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি মনে করি 17 বছরে টেনে এনে যিনি দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য সর্বোচ্চ কষ্ট করেছেন, আজকে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি চট্টগ্রামে আসবেন, উনি চট্টগ্রামের হাটহাজারীতে আসবেন। এই জিনিসের অনুভূতিটা আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত আছি আমাদের জন্য এটা বিশাল এক উৎসবমুখর পরিবেশের কথা। আমরা মনে করি এই হাটহাজারীর মাটিতে তারেক রহমানের আগমন আমাদের এই হাটহাজারীকে আনন্দে উদ্ভাসিত করবে। আর আপনি যে বলেছেন আমাদের যে হাসপাতাল, উনি আসবেন, দেখবেন, বিশেষ কিছু বার্তা নিয়ে অবশ্যই হাটহাজারীকে আনন্দিত করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। আর আমাদের যে প্রস্তুতি, আমাদের আজকে পুরা নির্বাচনী এলাকায় প্রত্যেকটি ইউনিটে স্বাগত মিছিল হচ্ছে। প্রায় 100-এর উপরে তোরণ এখানে রাস্তায় রাস্তায় দেয়া হচ্ছে। মানুষের আনন্দঘন পরিবেশে আপনি যেখানে যান, যেই গলিতে যান, শুধু একটাই কথা, তারেক রহমান আসবে। শুধু একটাই ভাষা, আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলালের
যে পুরস্কার 180 দিনের যে কর্মযজ্ঞের বা কর্ম ক্ষমতার যে পুরস্কার হিসেবে আমাদের নেতা তারেক রহমান চট্টগ্রামে আসবে, প্রধানমন্ত্রী হাটহাজারীতে আসবে। আমি আশা করব আমাদের এই বার্তা আজকে যেখানে যেখানে পৌঁছাচ্ছে সবাই যেন শুধু একটাই কথা ঘরে ঘরে পৌঁছায়, তারেক রহমানের আগমন বার্তা। আমরা আশা করি 9 তারিখ চট্টগ্রামের হাটহাজারী ইতিহাস রচিত করবে। সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সবাইকে তারেক রহমানের আগমনের বার্তা নিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এইখানে আসলে উনি আসবেন যে বন্যার্থদের কিছু উপহার তিনি দিবেন, তার মধ্যে 30টা ঘর এবং যারা অসুস্থ তাদেরকে কিছু উপহার দিবেন, সাথে সাথে অন্যরকম একটা বার্তা নিয়ে আসবেন যেটা আজকে এখানেই থাক। আমরা আশা করব আমরা আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবো। সবাইকে ধন্যবাদ। ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা একটু বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে আসতে চাই। তারেক রহমান আসছেন, কি প্রত্যাশা করছেন একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য হাটহাজারীবাসী প্রস্তুত। ইনশাল্লাহ ইতিহাস সৃষ্টি হবে আগামী 9 তারিখে। হাটহাজারী আপামর জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য অলরেডি ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে আসছে এবং আমাদের মাননীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের নিজলস প্রচেষ্টায় যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে হাটহাজারীবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন ব্যবসায়ী হিসেবে উদ্যোক্তা হিসেবে আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে হাটহাজারী আসবেন উনি ব্যবসায়ী সমাজের জন্য হাটহাজারীবাসীর জন্য কিছু একটা করবেন সে প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের ফুরকান রয়েছেন। ফুরকান, কি প্রত্যাশা করছেন নেতা আসছেন আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই হাটহাজারীতে আসতেছেন। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন, বিশেষ করে আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে সাধুবাদ জানাই হাটহাজারীবাসীর পক্ষ থেকে। বিশেষ করে আমরা যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন রয়েছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে। তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের হাটহাজারীতে আনার ব্যবস্থা করতেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি হাটহাজারীর মতো একটি জায়গায় এসে হাটহাজারীবাসীকে ধন্য করতেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এটাতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে স্টেজ করা হচ্ছে এবং অনেক বড় কিন্তু প্যান্ডেল করা হচ্ছে। হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন তিনি তারেক রহমান মূলত ফটিকছড়ি বাঁশখালীতেও যাবেন এবং এখানে যে প্রোগ্রামগুলো হবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সেটা সভাপতিত্ব করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসার এখানে মুরব্বীদের বেশ করে আল্লামা শাহ মুশফি, আল্লামা জুনেদ বাবুনগরী রহিমাহুল্লাহ ওনাদের কবর জিয়ারত করাবেন এবং হাটহাজারী ডাক বাংলোতে সেখানে অবস্থান করবেন। এরপর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় এই বিশাল মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষদের তিনি 30টি ঘর প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই নিয়ে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ এবং মাঠের পাশে রয়েছে হাটহাজারী সরকারি কলেজ, সেখানে কার্যক্রমগুলো আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে উপজেলায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের অসংখ্য ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং সেই ইউনিটগুলো এখানে আমরা তাদের অবস্থান, তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি একেবারে চোখে পড়ার মতো। যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত বক্তব্য প্রদান করবেন। তো হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে 9 আগস্ট শনিবার এখানে যে জনসভা হবে, বিশাল জনসভা, সেই জনসভায় কানায় কানায় পূর্ণ হয়ে আরো অনেক বেশি মানুষ আসবে। তবে এতগুলো মানুষের অবস্থান এটা অনেকটা বিষয়। তো সার্বিক প্রস্তুতি সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।